তৃণমূলের প্রবীণ নেতা তথা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে রাস্তার মাঝখানে কান ধরে উঠবস করানো হলো। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুরের নৈপুর এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় নৈপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান অরূপ মাইতি রাস্তার মাঝখানে কান ধরে উঠবস করাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনি বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার কয়েকজন মানুষ তাঁকে ঘিরে ধরেন। ভাইরাল ভিডিওতে শোনা যায় কয়েকজন যুবক লাঠি হাতে তাঁকে কান ধরে উঠবস করার নির্দেশ দিচ্ছেন। এরপর তিনি রাস্তার মাঝখানেই কান ধরে উঠবস করেন। ঘটনা প্রসঙ্গে বিজেপির এক মণ্ডল সভাপতি কৃষ্ণগোপাল দাস দাবি করেছেন অরূপ মাইতি জনরোষের শিকার হয়েছেন। তার অভিযোগ তৃণমূলে থাকার সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত থাকার কারণেই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে এই ধরনের প্রতিবাদ দেখিয়েছেন। তিনি আরও বলেন সমস্ত তৃণমূল নেতাদের বলবো সময় থাকতে যদি কোনো দুর্নীতি বা অনিয়ম করে থাকেন তা স্বীকার করুন, না হলে জনতার ক্ষোভের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে সমাজের বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেরই মত কোনো অভিযোগ বা রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু একজন প্রবীণ মানুষকে প্রকাশ্যে রাস্তার মাঝখানে কান ধরে উঠবস করানো কোনোভাবেই সভ্য সমাজের পরিচয় বহন করে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা গণতান্ত্রিক ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী বলেও মত প্রকাশ করেছেন অনেকে। ঘটনাকে নিয়ে এলাকা জুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে অরূপ মাইতির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এই লোকটাকে মোটরসাইকেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়েছে, মোটরসাইকেল চালিয়ে নিয়েছে। এই লোকটাকে সিংনা মোড়ের বুকে মারিয়ে দিয়েছিল। ঠিক আছে, আর কোনদিন আসবো নি? রিজেন দিছো না? আর আসবো না? রিজেন দিছো না? রিজেন লাইনি ঠিক আছে, এমন পাপ করছেন যে রিজেন নেবেন না। মাল রিজেন দিবার জন্য পাগলা হয়। রিজেন এখন নেবেনি। হ্যাঁ, রিজেন লিখতে না, এটা রিজেন নাই লেস্ট বেলা ছেড়ে দিলি বা এ নয় বেলা ছেড়ে দিলি, ছেড়ে দিও না, ছেড়ে দিও না, মোটরসাইকেল ছেড়ে দিও। আমি কৃষ্ণগোপাল দাস, পটাশপুর 1 মণ্ডলের মণ্ডল সভাপতি। আজকে আমরা দেখলাম পটাশপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত নৈপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ মাইতি মহাশয় তিনি কোথাও গিয়েছিলেন, সেখানে সাধারণ মানুষের জনরোষের শিকার তিনি হন। আজকে বুঝতে হবে সারা পশ্চিমবাংলা জুড়ে এই তৃণমূলের অপশাসন, দুর্নীতি, চুরি, রাহাজানি, স্বয়ং মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে একদম নিচুতলার প্রধান, উপপ্রধান থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত এত পরিমাণে চুরি, ডাকাতি আর কাটমানি খেয়েছে। এরা এলাকায় বেরোলেই জনরোষের শিকার হবেন, এটাই স্বাভাবিক। তাই বলবো যে উনি যত পরিমাণে চুরি, ডাকাতি যেগুলো করেছেন, উনি প্রশাসনের কাছে স্বীকারোক্তি দিন, না হলে পাবলিকের কাছ থেকে রেহাই নাই, সাধারণ মানুষের কাছ থেকে ওনার রেহাই হবে না। তাই বলবো সমস্ত তৃণমূল নেতাদের পাবলিকের জনরোষের মুখ থেকে বাঁচতে গেলে আপনাদের কিন্তু সত্য কথা সামনে আনতে হবে, না হলে সমস্যার সম্মুখীন হতে হবে। ধন্যবাদ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে এক নির্ভরযোগ্য পদক্ষেপ মেদিনীপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমাদের কেশিয়ারি সেন্টারে বর্তমান সেশনে বিভিন্ন টেকনিক্যাল কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে রয়েছে ফিটার, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়্যার এবং এসি ফ্রিজ রিপেয়ারিং সহ আরও অনেক কর্মমুখী কোর্স। ন্যূনতম 8ম শ্রেণী, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা আজই যোগাযোগ করুন। আমাদের বিশেষত্ব, কোর্স শেষ হওয়ার আগে খড়গপুরে প্লেসমেন্টের সুবর্ণ সুযোগ, সাথে পাবেন সরকারি শংসাপত্র, ফ্রি ওয়াইফাই সুবিধা এবং বিনামূল্যে স্পোকেন ইংলিশ ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস। বহিরাগত ছেলেদের জন্য রয়েছে থাকার সুব্যবস্থা। বিস্তারিত জানতে কল করুন 9932758925 অথবা 9475890622 এই নম্বরে। মেদিনীপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি, আপনার স্বপ্ন আমাদের দিশা। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।